সয়াবিন রান্না তো সবার বাড়িতে কম বেশি হয়েই থাকে। আজ রান্না করব এমন একটা সয়াবিন রেসিপি যেটার স্বাদ মাছ মাংসের থেকে কম কিছু নয়। জিরা রাইস, ফ্রাইড রাইস বা যে কোনো ধরনের রুটির সাথে এক কথায় দারুণ লাগে। কিভাবে রান্নাটা করলে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে আজ সেটাই দেখাবো। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে শুরু করি আজকের রেসিপি সয়াবিন কষা। তাহলে সয়াবিন কষার জন্য প্রথমেই যেটা লাগছে সয়া চাংস বা সয়াবড়ি। আমি 100 গ্রাম নিয়েছি। এবার সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে দেব 15 মিনিটের জন্য। এবার সামান্য নুন দিয়ে দেব, তাতে সয়াবিনটা খেতে ভালো লাগে, কারণ নুনটা সয়াবিনের ভেতরে ঢুকে যায় বলে টেস্টটাও বাড়িয়ে দেয়। একটা ভাজা মশলা বানিয়ে নেব। দেখুন কি কি মশলা ব্যবহার করছি। হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনে, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। গ্যাস জেলে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম মশলাগুলো ভেজে নেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন, আর মশলাগুলো ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বের হয়। মশলা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে মিহি করে গুঁড়িয়ে নেব। সয়াবিনটা এদিকে ভালোভাবে ভিজে গেছে, তাই এবার যতটা সম্ভব চেপে চেপে জল বের করে দিতে হবে। সয়াবিনের ভেতরে জল থেকে গেলে মশলা ভালোভাবে ঢোকে না, আর খেতেও ভালো লাগে না। এখন সয়াবিনটা ম্যারিনেট করে নেব। তাই নিচ্ছি 100 গ্রাম ফ্যাটানো টক দই। মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য নুন। এবার মশলাগুলোকে প্রথমে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সয়া চাংসগুলোকে দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তাতে মশলাগুলো ভালোভাবে সয়াবিনে ঢুকে যাবে। একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসে অল্প কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে বড় মাপের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে যেমনভাবে খুশি কাটলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামেই রাখবেন। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না নরম হয়ে আসে। দিয়ে দেব 10-12টা রসুনের কোয়া আর 10 গ্রামের মতো আদা। এবার সবগুলোকে একসঙ্গে মিনিট 2-এর জন্য নেড়ে নেব। এই সময় দিয়ে দিতে হবে 2টো বড় মাপের টমেটো কুচোনো। এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার কিছুটা জল দিয়ে দেব এগুলো সিদ্ধ হবার জন্য। ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। ঢাকাটা খুলে একটু নেড়ে নেব। দেখুন টমেটো, পেঁয়াজ সব কিছুই কেমন সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এর সাথেই দিয়ে দেব গোটা 5 কাজু। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 50 থেকে 60 ml রিফাইন তেল। এরই সঙ্গে দিয়ে দেব 1 চামচ ঘি। ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। লো ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা সয়াবিনগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। যেহেতু দই দেওয়া আছে তাই অনবরত নেড়ে যেতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। কষাতে কষাতে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা।
এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে পেস্টের সাথে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। এই সময় দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝেই দেবেন, যেহেতু সয়াবিন ও টমেটো পেস্টে নুন ব্যবহার করা হয়েছে। ভাজা মশলাটাও এখনই দিয়ে দেব। আর দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে সব মশলাগুলোকে সয়াবিনের সাথে আরেকটু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে দেব সামান্য চিনি, এতে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। এবার ভালোভাবে কুক করার জন্য ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন জলটা কতটা কমে গিয়েছে আর গ্রেভিটা একদম ঠিকঠাক হয়েছে। সবশেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এবার একটু নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি সয়াবিন কষা কমপ্লিট। সয়াবিনের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজ এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।